गुड मर्निंग माई अल फ्रेंड्स सकलेर भालोबासाय आबारो आमी आपनादेर माझे हाजिर हये गेलाम दारुण एकटी मजार रेसिपि निये। बंधुरा এই রেসিপিটি যেমন খেতেও সুন্দর তেমন কিন্তু সময়ও লাগে অনেক কম। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি আপনাদের এই রেসিপিটি করে দেখাবো আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন আপনাদেরও একদমই অল্প সময় লাগবে। এই রেসিপিটি হলো চিকেন ললিপপ বা চিকেন স্ন্যাক্স যাই বলেন না কেন। চলুন তাহলে শুরু করে নেওয়া যাক। এখানে বন্ধুরা আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি আর নিয়েছি এখানে 300 থেকে 350 গ্রাম মতো চিকেন। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি আর গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম 4টে কাঁচা লঙ্কা 8 থেকে 10 কোয়া রসুন। এবার ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাউলের মধ্যে আমি এটাকে ঢেলে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর দেব স্বাদ মতো নুন আর দেব ব্রেড ক্রাম্বস। এটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। 4টে পাউরুটিকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এবার তা থেকে আমি কিছুটা পরিমাণ অ্যাড করছি। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটিতে তেমন কোনো ঝামেলা নেই আর তেমন কোনো বেশি মশলাও দেওয়ার দরকার নেই। এরকম অল্প অল্প মশলা দিয়ে আমি করে দেখাচ্ছি। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখানে গরম মশলা। আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর বন্ধুরা যদি দেখেন একটু চ্যাটচ্যাটে ভাব লাগছে তাহলে কিন্তু অল্প পরিমাণে অ্যাড করে দিতে পারেন ব্রেড ক্রাম্বস। এই মাখাটা কিন্তু একটু শক্ত শক্তই হবে, না হলে কিন্তু যখন এগুলো গোল করে রেডি করবেন তখন কিন্তু ভাজার পর ছেড়ে যেতে পারে। এবার বন্ধুরা হাতের মধ্যে অল্প অল্প তেল নিয়ে এরকম গোল আকারে একটা শেপ দিয়ে নিতে হবে। আর যতবারই গোল করবেন কিন্তু অল্প অল্প করে হাতে তেল বা ঘি অ্যাড করবেন, তাহলে এর মধ্যে কোনো ক্র্যাক আসবে না। এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা গোল শেপ একই সমানে করে নেব। ছোট বড় কিন্তু করবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন সব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর আমি এই ধরনের কিছু স্টিক নিয়েছি, সেগুলোর মধ্যে এবার আমি এগুলোকে গেঁথে নিচ্ছি। এভাবে করেই কিন্তু চেপে চেপে প্রেস দিয়ে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, না হলে বন্ধুরা যখন ভাজতে যাবেন দেখবেন খুলে চলে যাচ্ছে। আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় তবেই কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। বন্ধুরা সব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি আর একটা ডিম তার মধ্যে আমি ফাটিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তার মধ্যে 2 চামচের মতো টমেটো কেচাপ আর দেব পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই একদমই কম দেবেন, কারণ টমেটো কেচাপে কিন্তু নুনের পরিমাণ দেওয়া থাকে। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একটা প্লেটের মধ্যে নিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণ ময়দা আর যে ব্রেড ক্রাম্বসটা বাকি ছিল সেটা কিন্তু আমার এখানে কাজে লেগে যাবে। এবার বন্ধুরা চিকেনের একটা স্টিক নিয়ে সেটাকে ময়দার মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। দেখবেন কোনো অংশে যেন ভাত না চলে যায়। খুবই ভালোভাবে কিন্তু এই কাজটা করতে হবে। দেখুন এটা আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমের গোলায় এটাকে ডুবিয়ে দিলাম। এবার যে ব্রেড ক্রাম্বসটা করে রেখেছিলাম তার মধ্যেও দিয়ে ভালোভাবে কোটিং করে নিতে হবে। সব আমার কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে একটি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমার 350 গ্রাম চিকেন থেকে 7টার মতো এখানে চিকেন ললিপপ হয়েছে। এটাকে চিকেন স্ন্যাক্স, চিকেন ললিপপ যেটাই বলেন না কেন সব কিছুই বলা যেতে পারে। এবার বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম লোয়ে দিয়ে দিতে হবে। আর এক একটা করে স্টিক এভাবে করে আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না। এবার ওপর থেকে একটা চামচের সাহায্য এভাবে করে তেলগুলো দিয়ে দেবেন যাতে দুদিক থেকেই কুক হতে থাকে। এবার বন্ধুরা এটাকে যখন দেখবেন সুন্দর কালার চলে এসেছে একটা পিঠ, তখনই কিন্তু উল্টে দিতে হবে। এভাবে করে কিন্তু চারিদিকে সমানভাবে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা একদমই হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো পুরো কালো হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবে না। একটু হাতে সময় নিয়ে কিন্তু এই কাজটা করলে এটা যেমন খেতেও ভালো লাগবে তেমন ভালো রকম সিদ্ধও হয়ে যাবে। দেখুন এটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছড়িয়ে ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক বন্ধুরা এইরকমই লাল লাল করে ভাজবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। ভিতর থেকে থাকবে একদমই সফট জুসি জুসি আর বাইরে থেকে থাকবে একদমই ক্রাঞ্চি একটা ভাব।
এবার বন্ধুরা বাকিগুলো আমি সেম একই পদ্ধতিতে ভেজে নেব। বন্ধুরা এই নাস্তাটি যদি আপনারা কোনো মেহমান এলে বাড়িতে তাকে যদি করে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা। অবশ্যই একবার হলেও সকলের কাছে রিকোয়েস্ট, বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আশা করছি সবাইয়ের ভালো লাগবে। আর যদি তৈরি করেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদেরটা কীরকম হয়েছিল। আর বন্ধুরা আরও যদি কিছু রেসিপি জানার থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। অবশ্যই কিন্তু আমি আপনাদের কথা রাখতে বাধ্য হব। বন্ধুরা আজকের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।